আমার নবীজির দরবারে একজন লোক আইসা, একজন ইহুদি আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কালেমা গ্রহণ করতে চাই, আপনার কাছে ইসলাম ধর্ম আমি গ্রহণ করতে চাই। তবে আমি মিথ্যা কথা বলি, চগলখড়ি বলি, আমি মদ খাই, আমি ব্যভিচারে লিপ্ত হই, দুনিয়ার যত খারাপ কাজ আছে সব কিছু করার অভ্যাস আমার আছে। কিন্তু এরপরও আমি আপনার কাছে আমি কালেমা পড়তে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমার নবীজি তাকে ডাক দিয়া বলে, তুমি কালেমা পড়তে চাও, তওবা করতে চাও, ইসলাম গ্রহণ করতে চাও, ভালো কথা। তোমাকে কোনো কিছুই বাদ দিতে হবে না, তোমার সমস্ত কিছু যাই নাই আমি তোমাকে কালেমা পড়াবো। তবে আমার একটা হুকুম, আমি একটা বিষয়ে শুধু তোমাকে বলবো, সেই জিনিসটা তুমি বাদ দিতে পারবানি। ওই ইহুদি লোক বলতেছে, এত এত অপরাধ আমি করেছি, এত গুনাহ আমি করলাম, আমি তো মনে করেছি আমার জন্য কোনো রাস্তা খোলা থাকবে না। একটাই তোমার তো শর্ত দিলেন, সেই শর্ত আমি মানতে রাজি আছি। নবীজি ডাক দিয়া কয়, তুমি একটা শর্ত পালন করবা। বলে কি? কয়, তুমি আর কখনো মিথ্যা কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ কয়, তুমি আর কখনো মিথ্যা কথা বলতে পারবা না। এখন উনি চিন্তা করতেছে, এটা তো সামান্য ব্যাপার, আমাকে জিনা বাদ দিতে কয় নাই, চুরি করা বাদ দিতে কয় নাই, মদ্যপান করা বাদ দিতে কয় নাই, আমাকে কোনো কিছুই তো, বড় বড় যাহা কিছু আমার অভ্যাস, কথা আমি বললাম না। উনি ভাবতেছে যে এটা তো একটা কথা, আমি বললাম না, কিন্তু আমার মদ পান করার অভ্যাস থেকে গেল, আমি জিনা করতাম, এটা আমি থেকে গেল, আমি মানুষের উপরে জুলুম করতাম, মানুষের সম্পদ আমি লুট করে আনতাম, সেটা আমার জন্য রাস্তা খোলাই থাকলো। শুধু একটা, মিথ্যা বলা যাবে না, এটা আমি মাইনা নিছি, এটা আমি মেনে নিলাম। উনি এটা মেনে নিছে, গ্রহণ করছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যখন এই কথা বলে যখন বের হয়ে গেছে, এখন বাড়িতে যাওয়ার পর জিনা করার অভ্যাস, নারী একজন নিয়ে আসছে, জিনা করবে। এখন জিনা করবে এমন অবস্থায় তার মাথায় ঢুকতেছে, হায় রে, আমি যদি এখন জিনা করি, হাসরের ময়দানে তো আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবে। আমি যদি জিনা করি, হাসরের ময়দানে আল্লাহ আমাকে শাস্তি দিবে, সেখানে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে সেখানে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, আর সেখানে যদি আমি সত্য বলি তাহলে তো আমি লজ্জিত হব, আমি তো সেখানে লজ্জিত হব। এই ভয়ে ওই লোক জিনা করা বাদ দিয়ে দিলেন। তারে পিটানো লাগছে, কথা বলে না। নবীজি কি তারা ধাক্কা দিয়ে বাইর করে দিছে? বাইর করে দেয় নাই। তিনি জিনা করলেন না, সেখান থেকে ফিরে আসলেন, মদ্যপান করবে, মদ নিয়ে বসছে। আবার সে একই চিন্তা, আমি যদি মদ্যপান করি আমাকে তো হাসরের ময়দানে শাস্তি ভোগ করতে হবে, আমি তো সেখানে মিথ্যা কথা বলতে পারবো না। মদ্যপানের কথা মনে পড়ে গেল, আমার হুজুর পাকের একটা কথা মনে হইলো যে, আমার কেবলা জানকে দেখা এই পৃথিবীর মানুষ খাদা ফরিদপুরীকে দেখা পাগল হয়েছে। তার চেহারা মোবারক দেখে, তার মুখনিসৃত বাণী, তিনার পবিত্র জবানের কণ্ঠ মোবারক শুনে, তিনার কথা শুনে এই জগতের মানুষ পাগল হয়ে আমার কেবলাদান হুজুর পাকের দরবারে গিয়েছে। আজকে আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলের খাদা ফরিদপুরের মুরিদ, আমরা যারা জাকের পার্টি গোলামি করতেছি, আমরা কেহই বুকে হাত দিয়ে বলতে পারবো না যে সর্বপ্রথম যে সফরটা আমরা করছিলাম আটশি পাক দরবার শরীফে, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না অনেকেই যে আমরা মুরিদ হইতে সেখানে গিয়েছিলাম। আমরা সেখানে গিয়েছিলাম বিশ্ব জাকের মঞ্জিলকে দেখতে, আটশি দরবার শরীফের পিসাব খাদা ফরিদপুরীকে দেখতে, তিনার মুখের কথা শুনতে, আটশি দরবার শরীফটা পরিদর্শন করতে। সেখানে যাওয়ার পর লক্ষ কোটি কোটি মানুষের ইবাদত, তাদের নামাজ, তাদের জিকির, মিলাদ ও কিয়াম, খাদা ফরিদপুরীর চেহারা মোবারক, তিনার কণ্ঠ মোবারক দেখে, হেজবুল্লাহর ইমামের মুখনিসৃত বাণী শুনে, এরপরে আমরা সেখান থেকে তরিকা নিতে বাধ্য হইছি। কথা সত্য না মিথ্যা? আমরা কিন্তু তারপর তরিকা নিতে বাধ্য হইছি। কেহই আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে বাড়ি থেকে নিয়ত করে গেছি সেখানে মুড়ি দিতে যাইতেছি। আসি তারে দেখতে যাওয়া পাগল হইছি। তিনার কাছে গেলে কেউ, তিনি কাউকে ধাক্কা দিয়া দূরে ফালাইয়া দেয় নাই, কাউকে বলে নাই তুমি মুরিদ হইতে পারবা না, তোমার জন্য এই তওবার দরজা খোলা নাই, তোমার জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেছে, এটা কোনোদিনও তিনি কাউকে বলে নাই। সে মুসলমান হোক
হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক, তিনি কখনো কাউকে ধমক দিয়ে তাড়িয়ে দিছে? কথা বলে না, দিছে? তাহলে 1400 বছর আগে পৃথিবীর সবচাইতে দামি মানুষ, যাকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, কেন বলা হয় সেই নবীর সুযোগ্য নায়েব, সেই নবীর রঙে রঙিন, তিনার গুণে গুণী নবীর নায়েব আমার কেবলাদান খাজা ফরিদপুরি 1400 বছর আগে রাসূলুল্লাহর দরবারে ইহুদি আয়েশা, মদখোর, জিনাখোর, জুলুমকারী, ব্যভিচারী, সেও আয়েশা নবীজির কাছে ক্ষমা চাইতে চাইছে, নবীজির দরবারে আত্মসমর্পণ করতে চাইছে। আল্লাহর হাবিব তারে দেয় নাই। নবীজি তাকে শুধু একটাই বলছে, বাবা তুমি মিথ্যা কথা কইবা না। কি বলছে? যে তুমি মিথ্যা বাদ দিতে হবে। তিনি রাজি হইছে। ঠিক আমার কেবলাদান হুজুর পাকের দরবারেও এটা আমি হুজুর পাককে দেখি না, জাকেরানদের কাছ থেকে, প্রবীণ আলেমদের থেকে শোনা কথা, আলোচনা, ওয়াজের মঞ্চে হুজুর পাকের অসংখ্য কারামতের মধ্যে এটা একটা, যে ঢাকা থেকে জাকের ভাইদের সাথে এক ভাই, তিনার অভ্যাস ছিল প্রতিদিন তিনি মদ পান করতো। তিনি মদ না খাইলে তার ঘুম আসতো না, তার মাথা ঠিক থাকতো না, মদের বোতল নিয়ে না বসলে সে পেরেশানি হয়ে যাইতো, সে ঘুমাইতে পারতো না। ওই লোক বিশ্ব জাকের মঞ্জিল দেখার জন্য গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমার ওই জাকের ভাইদের সাথে দরবার শরীফে গিয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দেখার জন্য, খাজা ফরিদপুরীকে দেখার জন্য। তো দরবার শরীফে যখন গিয়েছে, হুজুর পাকের সাথে সবাই যখন সাক্ষাতে যায়, তিনিও লাইন দিয়ে দরবার শরীফে তিনি যাচ্ছে, হুজরা শরীফে কেবলাদান হুজুর পাকের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাতে যাচ্ছে। তো যাইতে যাইতে হুজুর পাকের সামনে যখন গিয়েছে, কেবলাদান হুজুরের কাছে অন্য জাকের ভাইরা তারে পরিচয় করিয়ে দিচ্ছে। হুজুর পাকের সামনে উনি সত্য কথাই বলছে। উনি বলতেছে, হুজুর আপনাকে দেখা তো আমার ভালো লাগছে। হুজুর বলতেছে, জান বাবা, আপনার আল্লাহ তাআলা দয়া করুক। কয় হুজুর আমার তো একটা বদ অভ্যাস আছে। কয় কি? কয় হুজুর আমি তো মদ না খাইলে তো আমার ঘুম আসে না। হুজুর বলে, বাবা এটা তো খারাপ কাজ, তবে বাবা আপনি মদ খাইবেন ঠিক আছে, আপনি খান, তবে বাবা আমার সামনে কোনোদিন খাইয়েন না। তুমি যদিও জাতে মাতাল তাহলে ঠিক, হুজুর আমি মদ খাই, তাই বলে কি আপনার সামনে খাবো? আমি তো এত বড় খারাপ না, এত বেয়াদব না। হুজুর আমি আপনার সামনে দাঁড়িয়ে আমি কখনো এই হারাম জিনিসটা আমি খাইতে পারবো না। উনি হুজুর পাকের সাথে ওয়াদা করলেন, উনি হুজুর পাকের সামনে সে কোনোদিন আর এই মদের বোতল স্পর্শ করবে না, খাবে না। কেবলাদান হুজুর পাকের সামনে এই কথা বলে তিনি যখন বের হয়ে গেলেন, জাকের ভাইদের সাথে তিনি যখন বাড়িতে চলে আসলেন, ঢাকা রাজধানীতে আসলেন, উত্তরায় তিনি থাকতেন। রাতের বেলা সারাদিন কর্মসূচি কাজকর্ম করার পর রাতের বেলা তিনি যখন ঘরে গেলেন, পরিবার সবাই যখন ঘুমিয়ে গেল, তিনার অভ্যাস যেটা ছিল দৈনন্দিন তিনি যেই কাজ করতেন, রাতের বেলা টেবিলের মধ্যে গ্লাস নিয়ে, মদের বোতল নিয়ে তিনি যখন বসতেন, আজকেও তিনি ঠিক তেমনি ভাবেই মদের বোতল, শরাবের বোতল নিয়ে বসলেন, গ্লাস নিয়ে বসলেন। এখন বোতলের মুখ খুলে গ্লাসের মধ্যে যখন তিনি মদ ঢাললেন, মদ্য যখন পান করবে, মুখের কাছে নিবে, হাত দিয়ে ধরতে দেরি, হাত দিয়ে দইরা দেখে ওই মদের গ্লাসের মধ্যে বিশ্ব ওলি খাজা ফরিদপুরীর চেহারা মোবারক বেশি উঠছে। জোরে কোন তোমায় হারিয়ে মুর্শিদ কেমন আছি দেখে যাও, তোমার সাজানো এ বাগান একবার এসে দেখে যাও, তোমায় হারিয়ে মুর্শিদ কেমন আছি দেখে যাও, তোমার সাজানো এ বাগান একবার এসে দেখে যাও,
যেদিকে তাকাই দেখি তোমার হাজার স্মৃতি, এই যন্ত্রণা দিয়ে কি করে ঘুমাই। প্রাণের প্রিয় মুর্শিদ, একবার এসে দেখে যাও তোমার সাজানো এ বাগান, একবার এসে দেখে যাও। আজও দাঁড়িয়ে আছে সেই দরবার, সোহবত দিয়েছ সে বারে বার। আজও দাঁড়িয়ে আছে সেই দরবার, সোহবত দিয়েছ সে বারে বার। আবার এসেছি দেখো সামনে বসিয়ে রাখো, পরম মমতা দিয়ে সান্ত্বনা দাও, পরম মমতা দিয়ে সান্ত্বনা দাও। প্রাণের প্রিয় মুর্শিদ, একবার এসে দেখে যাও। ঠিক না? আমার হুজুরকে দেখা মানুষ পাগল হইছে। তিনি আর মদ্যপান করতে পারে নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ তিনি আর মদ পান করতে পারলেন না। পরের সপ্তাহে যখন দরবার শরীফে গিয়েছে, হুজুর পাকের সামনে গেছে। হুজুর পাকের সামনে যাওয়ার পর হুজুর আপনি আমার তরিকা দিয়ে দেন। বলে কেন? হুজুর আমি তো শত চেষ্টা করে মদ পান করতে পারলাম না। বলে কেন? হুজুর আমি যখনই মদের গ্লাস হাতে নেই তখনই হুজুর আমি আপনাকে দেখি। আল্লাহু আকবার জোরে বলেন না। তখনই আমি আপনাকে দেখি। এইভাবে আমার কেবলাদান হুজুর জগৎবাসীরে পাগল করছে। ঠিক ওই লোক আমার নবীজির দরবারে, তিনি যখন নবীজির কাছে বলছে মিথ্যা কথা বলবে না, তিনি মদ খাইতে গেলে মদ খাইতে পারে না, যে নবীজির কাছে যে আমি কিভাবে বলবো। জিনা করতে গেলে জিনা করার দুঃসাহস করতে পারে না, যে রাসূলুল্লাহর কাছে গেলে আমি কিভাবে মিথ্যা কথা বলবো। জুলুম করতে গেলে, অন্যের সম্পদ লুটপাট করতে গেলে লুটপাট করতে পারে না, যে আমি যদি লুটপাট করি নবীজির সামনে যায় কিভাবে আমি মিথ্যা কথা বলবো। আল্লাহর হাবিব তাকে শুধু মিথ্যাটা ছাড়তে বলছে। রমজান আসতেছে, এই জন্য আপনাদেরকে বলতে চাই আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে, চুগলখড়ি বন্ধ করতে হবে, মুনাফিকি আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলেই আমাদের ইবাদত বন্দিগি কাজে আসবে। তা না হলে যত ইবাদত বন্দিগি করি, মোরাকাবা, মুশাহাদা, নামাজ যাই কিছু করি, মিথ্যা কথা যদি ছাড়তে না পারেন, মুনাফিকি যদি বন্ধ করতে না পারেন, চুগলখড়ি যদি বন্ধ করা না যায়, কোনোদিনও কোনো কাজে আসবে না।